আচ্ছা এখানে প্রচুর সিসি ক্যামেরা। এই যে মিস্টার জয়, ওকে মিস্টার জয়কে নিয়ে আমরা যাচ্ছি ব্যাংককে। ড্রিঙ্ক করলাম একটা ফ্রি, সবকিছু ফ্রি এখানে। গুড মর্নিং ফ্রম ফুকেট। তো আমরা যে হোটেলটাতে উঠছি সেই হোটেলটার সামনে থেকে ভিউটা হচ্ছে এইরকম। আকাশটা বেশ চকচকে সুন্দর লাগতেছে, মেঘগুলো আকাশের উপরে উঠতেছে, খুব সুন্দর সুন্দর কটেজ পাওয়া যায়। আজকে থাইল্যান্ডে আমার পঞ্চম দিনের ভিতরে 3 রাত্র ছিলাম আমরা ব্যাংককে। পাতায়াতে আসছি আমরা 2 রাত্র আর কি। তো 2 রাত্রের আজকে হচ্ছে লাস্ট ডে। তো এই লাস্ট ডেতে আমরা আজকে চলে যাচ্ছি ফুকেটে। আর যেতে যেতে বাকি ফুকেটের গল্প করব। আর ভিডিও এখান থেকে যেহেতু শুরু করতেছি, ফুকেট যাওয়া পর্যন্ত এই ভিডিওটা কন্টিনিউ থাকবে। এটা হচ্ছে আমাদের ট্যাক্সি, আর এই হচ্ছে আমাদের ট্যাক্সি ড্রাইভার। ওনার নামটা হচ্ছে মিস্টার জয়। ওকে মিস্টার জয়কে নিয়ে আমরা যাচ্ছি ব্যাংককে। আর আমরা এখন একটি যাত্রা বিরতিতে, মোটামুটি ঘন্টা দেড়েক তো রাইড করলোই। তো ঘন্টা দেড়েক চালানোর পর আমরা এখানে আসছি একটা যাত্রা বিরতি। এখানকার ওয়াশরুমও স্বয়ংক্রিয়। হ্যালো, এখানে কি আছে একটু দেখতে যাচ্ছি। এখানে তো নামাজের জায়গা আছে, মুসলিম প্রেয়ার রুম। এই জিনিসটা খুব ভালো লাগছে। ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমটা স্বয়ংক্রিয়। মানে এই জিনিসটা আমাকে একটু আশ্চর্য করছে যে হাইওয়েতে একটা ওয়াশরুম দেওয়া আছে, ওয়াশরুমটা ডোর খোলে স্বয়ংক্রিয়ভাবে, সব কিছু খুব সিস্টেমেটিক্যালি। এখানকার যে হাইওয়ে পুলিশ আছে ওরা সব পর্যটকের একটা করে ছবি ভিডিও নিচ্ছিল যখন ওয়াশরুমে যাচ্ছিলাম। জানি না কি জন্য, সিকিউরিটি পারপাস অবশ্যই হবে। আচ্ছা এখানে প্রচুর সিসি ক্যামেরা। এই যে কতগুলো সিসি ক্যামেরা, সিকিউরিটি কতটা যে এদের স্ট্রং এটা না দেখলে বোঝা যায় না। ডেফিনেটলি খুব ভালো লাগছে। এখন পর্যন্ত যা দেখতেছি বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। আমাদের সম্ভবত যাইতে আরও ঘন্টাখানিক লাগবে। একটাই যাত্রা বিরতি দিচ্ছে, এই বিরতিটা এখন দিল, এয়ারপোর্টে যাব আর কি। তো আমাদের ফ্লাইট হচ্ছে 6টায়। তো যাইতে এখনও টাইম আছে, গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করব। আর যদি দেখি কিছু খাবার টাবার খেয়ে নেব। রৌদ্র কিন্তু অতটা শরীর জ্বলে না। পানি ড্রিঙ্কই আছে এখানে। হ্যালো, দিস ইজ জুস Sabri. Yes. Give me 1 cup. Little bit. এখানে আইস দেওয়া আছে। নাইস, গুড। No need? It's free. Okay. Thank you. এখানে এটা হাইওয়েতে যখন যাত্রীরা আসতেছে তাদেরকে ফ্রি দিচ্ছে এখানে ড্রিঙ্ক। ভাই তো ফ্রি পাইয়া খুব খাইতেছে। বেশ ভালো লাগছে। ড্রিঙ্ক করলাম একটা ফ্রি, সবকিছু ফ্রি এখানে। ক্রিসমাসের জন্য ও হ্যাপি নিউ ইয়ার। এনিওয়ে যে কারণে হোক আমরা ফ্রি ড্রিঙ্কসটা খাইলাম, ভালো লাগছে। দূরে মেশিনটা দেখা যাচ্ছে, এই মেশিনটা দিয়ে অটোমেটিকলি বোর্ডিং নিজেরটা নিজে করানো যায়, যেহেতু টিকিট আমাদের কনফার্ম করা আছে। আর যেহেতু আমরা নতুন এই জিনিসটাতে ইউজ টু না, সেই জন্য আমরা ম্যানুয়ালি এখান থেকে করাবো ওদের হেল্প নিয়ে, যেটা নর্মালি ডেস্ক থেকে ওরা করে দেয় আর কি। বোর্ডিং পাস কমপ্লিট, সব কিছু কমপ্লিট। আমরা এখন নিচে চলে যাচ্ছি, মানে ফ্লাইটে টেক অফ করার জন্য। সময় আছে আমাদের, ফ্লাইট হচ্ছে অ্যারাউন্ড 6টায়। This way. That's fine. Please. นั่งแล้วหายใจตามปกติสวมไว้ก่อนจนกว่าจะมีการแจ้งให้เลิกใช้ Put the mask over your nose and mouth.
স্লাইডিং করা থাকে, স্লাইডিং না একটু ফাস্ট করা যায়। আর এখানে আছে একটা বেসিনটার মধ্যে পানি দেওয়া যায়। এটা পানি এখন মনে হয় টোনোটিভ লেখা আছে। এটা হচ্ছে হাইকোভেটটা হচ্ছে একেবারে পুরো ড্রাই, কোনো পানি ইউজ করবার কোনো অপশন নেই। এই হচ্ছে প্লেনের ওয়াশরুম। এই ট্যাক্সিটা দিয়ে যাব পেনাংয়ে, ভাড়া নিচ্ছে 1200 বাত, 40 কিলোমিটার দূরে 1200 বাত নিচ্ছে, ভালোই এক্সপেন্সিভ আছে। ট্যাক্সি কে চালাবে? গুড মর্নিং ফ্রম ফুকেট। আজকে হচ্ছে আমার থাইল্যান্ডে 6ষ্ঠ দিন। আর থাইল্যান্ডের 6ষ্ঠ দিনের মধ্যে আজকে হচ্ছে একদিন আমরা ফুকেটে রাত্র কাটাইলাম, এখানে আরো 2 রাত্র থাকবো। তো আমরা যে হোটেলটাতে উঠছি সেই হোটেলটার সামনে থেকে ভিউটা হচ্ছে এইরকম। আকাশটা বেশ চকচকে সুন্দর লাগতেছে, মেঘগুলো আকাশের উপরে উঠতেছে, সুন্দর আকাশ। আসলে থাইল্যান্ডে আসার পরে আমি থাইল্যান্ডের আকাশ দেখলাম, অনেক সুন্দর আকাশ। আর আমি যে হোটেলটাতে উঠছি এই হোটেলটা থেকে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে এরকম, উপরে ছাদের মতো আকাশটা দেখা যাইতেছে, আর নিচে হচ্ছে সুইমিং পুল। অনেকেই গোসল করতেছে, কিন্তু আমরা আপাতত করতে পারবো না, কারণ আমাদের চেক আউট করে ফেলতে হবে। আমরা শুধু এক রাত্রের জন্য এখানে উঠছি। এটা খুবই এক্সপেন্সিভ হোটেল, যার কারণে আমি এফোর্ড করতে পারবো না। তো সেই জন্য আজকে আমরা অন্য আরেকটা হোটেল নিছি, কিছুক্ষণের মধ্যে ওইখানে গিয়ে উঠবো। এই হোটেলটার প্রাইস নিচ্ছে বাংলা টাকায় 42,000 টাকা, দ্যাট মিনস 12,000 বাতের মতো আর কি এখানকার। আর এখন যে রুমটা নিচ্ছি সেটার প্রাইস পড়তেছে প্রায় 26,000 টাকা বাংলা টাকায়, এটার থেকে অনেক কম। এই হচ্ছে ব্যালকনি, আমি যেখানে দাঁড়ায় আছি এখানে 2টা চেয়ার দেওয়া আছে। আমাদের রুমের অবস্থা একটু ছেঁড়া বেড়া, কারণ কালকে রাত্রে এসে আমরা শুধু ঘুমাইছি কাপড় চোপড় খুলে। এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড, এখানে হচ্ছে একটা ডাবল বেড। রুমটা সিমসাম স্ট্যান্ডার্ড, যে হামরি খুব যে ভালো কিছু এরকম না। এই পাশে 2টা চেয়ার দেওয়া আছে, এখানে একটা টেলিভিশন, আর এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিলের গ্লাস। আর এই পাশে হচ্ছে একটা ছোট মিনি ফ্রিজ দেওয়া আছে, যেটা আমাদের কোনো প্রয়োজন নাই। আর এখানে পানির বোতল দেওয়া আছে 2টা, একটা অলরেডি খেয়ে ফেলছি, আর একটা আছে এখানে অবশ্য কাচের বোতল দেওয়া হয় রিফিল করা, আপনাকে 2টা দেবে প্রতি রাতের জন্যে। ওয়াশরুম, নর্মালি আমরা সবসময় ওয়াশরুম আগে দেখি, ঢুকতেই ডান পাশে একটা বাথটব, তারপরে হচ্ছে একটা বেসিং, গ্লাস, এখানে একটা হাইকমেটের মধ্যে আরও অনেক ফাংশন আছে যেগুলো আমরা ইউজই করি নেই। এই পাশে টাওয়াল, আর এখানে আছে ছোট্ট করে একটা শাওয়ার, ওই পাশে দেওয়া আছে শাওয়ার জেল। আর এই রুমটা থেকে বাইর হইলে, যদি বাইর হই, এই হচ্ছে এই পাশের বাইরের ভিউ। হোটেলটা বেশ সুন্দর, 2 পাশেই খোলামেলা। ওই যে দূরে দেখা যাচ্ছে আরও কিছু কটেজের মতো। পাহাড়ের মধ্যে এরকম কটেজ পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর কটেজ পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু রাত্র করে আসছি দেখার কোনো সুযোগ পাইনি। যদি ওইগুলোও পাইতাম অনেক ভালো হতো। আর এই যে সামনে এখানে হচ্ছে বলা চলে যে পার্টি নাইটের মতো আর কি। বলতে বলতে অনেক কথা বললাম, ক্লান্ত। তো এই গতকালকে থেকে আজকে পর্যন্ত ফুকেট আসা পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ নতুন রুমে গিয়ে উঠবো, নতুন গল্প হবে, নতুন গল্প আবার নতুনভাবে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ সবাই থাকবেন সুস্থ এবং আনন্দে, ইনশাআল্লাহ। ভাই, আপনি যিনি কি বলতেছিলেন আমি কোন দেশ থেকে আসছি? আমি হচ্ছি পিওর বাংলাদেশি।